শেখ হাসিনা সরকারের সময় অন্যান্য বিভাগের সঙ্গে শিক্ষা বিভাগেও সমানতালে ছড়িয়ে পড়েছিল দুর্নীতি। বরগুনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এর বাইরে নয়। তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান বরগুনা দারুল উমুল নেসারিয়া কামিল মাদ্রাসা। আর এর সুপার মোহাম্মদ মামুনার রশিদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, নিয়োগ বাণিজ্য, উপবৃত্তি, টিউশন ফি, অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেনের ছত্রছায়ায় লাগামহীন দুর্নীতি করতেন তিনি। তার দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন ও ভুক্তভোগীরা বারবার অভিযোগ করে আসলেও অদৃশ্য কারণেই পার পেয়ে যান। ক্ষমতার পালাবদলের পর অধ্যক্ষ মামুনার রশিদ আর মাওলানা আলতাফের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। বরগুনা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যে সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে নকল সাপ্লাইয়ের মাধ্যমে কিংবা নকল সিন্ডিকেটের মাধ্যমে উনি একটা দুর্নীতির আখড়া হিসেবে তৈরি করছেন এই বরগুনা আলিয়া মাদ্রাসা। অভিযোগ এনেছি আমরা যে সে আমাদের মাদ্রাসার 20 সালে আলিম পরীক্ষা অটো পাস হয়েছিল করোনাকালীন সময়। ওই সময়কালে যে টাকাগুলো রেজিস্ট্রেশন টাকাগুলো ফেরত দিয়েছিল সরকার, কিন্তু ওই টাকাগুলো উনি ছাত্রদেরকে দেয় নাই। পরে মাদ্রাসার যত ওই টিউশন ফি, তারপর আলেমের টাকা মেরে দেওয়া, এতিমখানার টাকা মেরে দেওয়া, তারপর সেই প্রমাণ সে দিতে পারে নাই। তারপর এই আজকে আপনারা যে দেখছেন যে একটা আর কি সব শিক্ষকদের 10% আর কি স্যারের অনেক উদ্রে আর কি অনেক 10,000 টাকা নিয়েছে, সে জবাব দিতে পারে নাই। আমাদের টিউশন ফি বছরে আসে, ছাত্ররা জবাব দিতেছে বছরে 3 লক্ষ টাকা আসে। তো ওই টিউশন ফি যে আমাদের আসে এটা আমরা শিক্ষকরা জানতাম না কোনোদিনও। তো একদিন আমাদের 15 টাকা আসছে 5 লক্ষ টাকা, ওইখান থেকে আমাদের শিক্ষকদের স্বাক্ষর নেওয়া হয়েছে, কিন্তু আপনার টাকা পাইনি। মামুনুর রশিদ ভাই হুজুরকে 2 লক্ষ টাকা দিয়েছিলাম বিল করানোর জন্য, সে 18 সালে, কিন্তু আমাদের বিলও হয় নাই আর আমাদের টাকাটা ফেরত দিয়ে নেয়। আমরা যদিও বারবার তাকে বলছি, কিন্তু সে টাকাটা ফেরত দেয়, আমি এর প্রতিকার চাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মাদ্রাসা শিক্ষার উচ্চতর শিক্ষা হলো বরগুনা জেলা সদরে আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার অধ্যক্ষ আমার মনে হয় বাংলাদেশে একটা রেকর্ড সৃষ্টি করেছে। তিনি এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে সে দুর্নীতি করে নাই। শিক্ষক নিয়োগে, এমনকি পিয়ন নিয়োগে সে লক্ষ লক্ষ টাকা সে গ্রহণ করেছে। ছাত্রদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার সরকারি অনুদান থাকলেও সেগুলো যথাযথ তাদেরকে দেওয়া হয় নাই। এতিমখানার টাকা সমূলে আত্মসাৎ। এবং আমি আছি যে আমার কাছ থেকে দাতা সদস্য করার জন্য 1 লক্ষ টাকা নেয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে মামুনা রশিদ বলেন, একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আসলে আমি একটা রাজনীতি নিষ্পেষিত হচ্ছি, এটা আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তদন্ত প্রমাণ যদি হয় তা আমি দোষী। আর আমাকে মানসিকভাবে একটা গ্রুপ এখানে অধ্যক্ষ হইবে আমাকে সরাইয়া এই ধরনের পায়তারা চলতেছে। অতএব আমি ওভাবে বলতেছেন, আমার তদন্ত সবাই কেটে বেরোই আসবে। 2012 সালে বরগুনার দারুল উমুল নেসারিয়া কামিল মডেল মাদ্রাসায় অধ্যক্ষ মোহাম্মদ মামুনার রশিদ যোগ দেন। এরপর থেকে নানা অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে কোটি টাকার মালিক হয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে তদন্ত করে তাকে আইনের আওতায় আনুক। নিউজ ডেস্ক, দেশ টিভি।